আপু কোন মুভি দেখলেন? রাজকুমার। আর কেমন লাগলো? হ্যাঁ, ভালো লেগেছে। আমার দুই মাকে নিয়ে দেখতে আসছি, আমার মা এবং শাশুড়িকে নিয়ে, এবং মায়েদেরকে নিয়ে, পরিবারকে নিয়ে দেখার মতো একটা মুভি। তারা খুব এনজয় করবে। আমার মনে হয় যারা ফ্যামিলিকে ঈদে টাইম দিতে চায়, স্পেশালি এনজয় করতে চায়, তাহলে এই মুভিটা দেখতে আসা উচিত ফ্যামিলি নিয়ে। স্পেশালি মায়েদের নিয়ে দেখা উচিত, তারা খুব এনজয় করবে। আমার দুই মাকে নিয়ে আসছি, তারা খুব এনজয় করছে। এই যে আমার দুই মা, আমার মা, আম্মু এবং শাশুড়ি আম্মা, তাদের কেমন লেগেছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি তো প্রথম দিকে কান্না। আচ্ছা, আসলে এই মুভিটা কাদের জন্য? এটা আসলে পরিবারের নিয়ে দেখার মতো মুভি, ফ্যামিলি, মানে ইয়াং জেনারেশন। যদিও আমি ইয়াং জেনারেশন থেকে বিলং করি, তারপরেও যেহেতু ফ্যামিলি কেন্দ্রিক মুভি, তাদের নিয়ে দেখার মতো আর কি। আচ্ছা, কার অভিনয়টা বেশি ভালো লেগেছে? সাকিব খানের অভিনয় তো সবার আগে বলবো ভালো হয়েছে। আমাদের বাংলাদেশের নায়ক, এক নম্বর নায়ক, সে তো অবশ্যই ভালো। হ্যাঁ, ভালো লেগেছে, মাশাআল্লাহ, খুবই ভালো। এই যে- আসলে আমার ফেভারিট অনেকেই বলছে আসলে এই সিনেমাটা দেখে কান্না করেছে, আপনারা কি এরকম? আমার বিয়ানি তো খুবই খারাপ। আমি কাঁদছি, আমার খুব ভালো লাগছে ছবিটা দেখে। আমার মা বলতেছিল যে আম্মু কাঁদবে, এটা বলতেছিল, কিন্তু নিজেতেই প্রথম থেকে কান্না শুরু করছে। প্রথম থেকে কান্না শুরু করে দিয়েছে। দেখছি ছবিটা। যাই হোক, আর এমনিতে আসলে এই যে মাহিয়া মাহি যে মায়ের চরিত্রে এটা কিভাবে দেখছেন? আর মাহিয়া মাহির এর আগেও আমি মুভি দেখেছিলাম, ঢাকা অ্যাটাক দেখছিলাম, ওখানে ছিল সেখানে তার অভিনয় খুবই ন্যাকামি ছিল, কিন্তু সে যথেষ্ট ইমপ্রুভ করছে, ভালো লাগছে। তার পোর্শনটা খুবই কম ছিল, কিন্তু ওই পোর্শনটা সে খুব ভালো মতো ডেলিভার করতে পারছে। আচ্ছা, যে রাজকুমার সিনেমাতে বলছি আমরা স্পেশাল সিন কোনটা ছিল? আসলে স্পেশাল মা এবং সন্তানের, সাকিব খান এবং তার মায়ের যে দৃশ্য ধারণ, ওইটাই সবচেয়ে বেস্ট ছিল, যার কারণে এই মুভির সার্থক। এই রাজকুমার সিনেমাকে 10 থেকে কত দিবেন? 8। আর প্রিয়তমা দেখেছিলেন? আমার আম্মুরা 10 দিবে, 10-এ 10 দিবে। আমি 10ই দিব। আমি 10-ই দিব। আর প্রিয়তমা দেখেছিলেন আপনারা? হ্যাঁ, আমি তোমার দেখেছি। প্রিয়তমা দেখেছি। এটা কাহিনীটা সুন্দর, এই যে রাজকুমারের এটা সুন্দর, কোনো ইয়ে নেই, মানে খারাপ কোনো দৃশ্য নেই, সামাজিক, খুবই ভালো। আচ্ছা, প্রিয়তমা নাকি রাজকুমার? অনেকেই বলছে আসলে কোনটাকে এগিয়ে রাখবেন আপনারা? রাজকুমার, রাজকুমার, তারপর না, রাজকুমারটা বেশি ভালো লাগছে। ফ্যামিলি অডিয়েন্স নিয়ে দেখার মতো। আচ্ছা, রাজকুমারের আরেকটা প্রশ্ন করি, গানগুলো দেখেছিলেন রাজকুমারের? হ্যাঁ, হ্যাঁ। কোন গানটা ভালো লেগেছিল? ওই যে একটা গান আছে, আমি বরবাদ। তোমার রাজকুমার। ও, প্রথম গানটা? হ্যাঁ, যেটা প্রথম রিলিজ হয়েছে। আর লাস্টে একটা মানে মাকে নিয়ে এন্ডিং একটা গান দেয়, ওটা ইমোশনাল, যেখানে সবাই এটা maybe আসলে ছাড়া হয়নি, রিলিজ হয়নি এখনো, মেবি। হ্যাঁ, শুনে হয়নি। আর সবকিছু মিলে আমাদের অডিয়েন্সের জন্য কিছু বলে দেন, যে আসলে তারা এই সিনেমাটা আসবে না। আমরা সবাই হাসুন, সবাই ফ্যামিলিকে নিয়ে দেখেন। হ্যাঁ, এটা দেখার মতো সিনেমা। যেহেতু পরিবারকে নিয়ে, খুব ভালো লাগে। ঈদে যেহেতু পরিবারকে সময় দেওয়ার একটা সুবর্ণ সুযোগ, তো এই সময় আসলে এই মুভিটা পরিবারকে নিয়ে দেখা উচিত। এটাই। ধন্যবাদ। বিশেষ করে মারা খুশি হবে এই ছবিটা, সন্তান মানে যারা সন্তানরা আছেন আমাদের জেনারেশনে, আমি বুঝতে পারছি, স্টিল তারা মাদেরকে হ্যাপি করার জন্য এটা দেখতে আসুক ফ্যামিলি নিয়ে।